আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম ভিন্ন ধরনের একটি টিকিয়ার রেসিপি নিয়ে। এই টিকিয়াটি আমি কাঁচা কলা দিয়ে বানিয়েছি। এটি যদি কেউ আপনাকে না বলে তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এই টিকিয়াটি কাঁচা কলা দিয়ে বানানো। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই খুবই ভালো লাগবে। তো চলুন দেখিনি এই কাঁচা কলার টিকিয়াটি আমি কিভাবে বানিয়েছি। আমার কাঁচা কলার টিকিয়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি, আমি কাঁচা কলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে নিয়েছি 1 কাপ মসুর ডাল। মসুর ডালটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা তেলে ভেজে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি চিলি ফ্লেক্স। আর আমি এখানে ছোট চিংড়ি মাছ নিয়েছিলাম। চিংড়ি মাছগুলোকে আমি তেলে ভেজে হালকা বেটে নিয়েছি। আর আমি এখানে গরম মশলা আর কাবাব মশলা দুইটা মিক্স করে নিয়েছি। এখন আমি কাঁচা কলাগুলোকে নিয়ে নিচ্ছি। কাঁচাগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। কাঁচা কলাটা অনেকেই পছন্দ করেন না, আমার বাসায় কাঁচা কলাটা তেমন কেউ খায় না, তাই আমি ভাবলাম কাঁচা কলা দিয়ে এই টিকিয়াটা বানালে সবাই খুবই পছন্দ করবে। আর এই টিকিয়াটা কিন্তু অনেক মজা হয়। ভাত কিংবা পোলাওর সাথে আপনারা এই কাঁচা কলার টিকিয়াটা বানিয়ে খেতে পারেন। কাঁচা কলাগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমার কাঁচা কলাগুলোকে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডাল দিয়ে দিচ্ছি, মসুর ডালগুলো দিয়ে দিলাম। ডালের সাথে আমি কাঁচা কলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর চিলি ফ্লেক্স। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা আর কাবাব মশলা। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি টিকিয়াগুলোকে বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমার কাঁচা কলার টিকিয়াগুলো বানানোর আগে আমি আপনাদের বলে নিচ্ছি, আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা দেওয়ার ফলে টিকিয়াগুলো মচমচা হবে আর খেতে অনেকটা ভালো লাগবে, তাই আমি অ্যাড করে দিচ্ছি এখানে আমি 1 কাপ চালের গুঁড়া। এখন আমি ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি। আমার চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি টিকিয়াগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি অনেক অল্প একটু হাতে নিয়ে, আপনারা চাইলে বিভিন্ন শেপে আপনারা এই টিকিয়াগুলো বানাতে পারেন। আমি অনেকটা কাটলেট টাইপের এভাবে আমি বানিয়ে নিব টিকিয়াগুলো, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি কাঁচা কলার টিকিয়াগুলোকে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি 1 ঘন্টার জন্য এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। তারপর আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। স্বাদের কাঁচা কলার টিকিয়া। এই টিকিয়াগুলো আপনারা বিকালের নাস্তায় বা ভাত কিংবা পোলাওর সাথে খুব সহজেই খেতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই খুবই ভালো লাগবে। আমি আপনাদের দেখার জন্য একটি টিকিয়া ভেঙে দেখাচ্ছি। দেখুন এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। আশা করি আপনারা এই কাঁচা কলার টিকিয়াটা সবাই বাড়িতে ট্রাই করবেন।
তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার এই রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।